আল্লাহর বান্দা যুবক ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করলো। নামাজের নিয়ত করার পর আল্লাহর বান্দা যুবক নামাজের সিজদার মধ্যে পড়িয়া ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, এরা তো আমার কোরআনকে এরা তো তুচ্ছিল্য তাচ্ছিল্য করতেছে। আল্লাহ আল্লাহ গো, এরা বলেছে আমি যদি এই কোরআন দ্বারা যদি এই সাধুয়াটাকে আগুন না লাগাইতে পারি তাইলে কিন্তু আল্লাহ আমাদের মুসলমান ধর্ম মিথ্যা হয়ে যাবে, আমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো, আমি অন্য কিছু চিনি না, অন্য কিছু জানি না রে আল্লাহ, আমি তোমার কোরআনুল কারীম তেলাওয়াত করব, আর ওই সাধুয়া ট্যাঙ্কের দিকে আমি যখন ফু দিব আমি জানি না রে মালিক তুমি কোথা থেকে আগুন দিবা, কিভাবে আগুন দিবা, এইটা তোমার ব্যাপার। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা বাদানরে, আমার ওই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য রাশিয়ান সৈন্যরা যখন যুদ্ধ লেগে দিল, আমেরিকান সৈন্যরা যখন যুদ্ধ লেগে দিল, আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দা আল্লাহর এই জমিনে মুসলমানদের ঘর বাড়ি তারা যখন নষ্ট করতেছিল রে বন্ধু ও বাজান, একজন দিনদার একজন আল্লাহর গোলাম বাজান, আল্লাহর বান্দার 2টি সন্তান এবং একটা স্ত্রী আছে, স্ত্রীটার পেটের মধ্যে বাচ্চা। ভাইজান স্ত্রীকে হসপিটালে নিছে, স্ত্রীর পেটে বাচ্চা হবে, কিন্তু ডাক্তার বলছে টাকা লাগবে, কই পাবে টাকা গো? এইবারে মা ডাক দিয়ে কই, স্বামী গো, আমরা যেই ঘরে থাকি ওই ঘরের যেই ওই ঘরের যেই খাট আছে, চৌকি আছে, ওই চৌকির নিচে একটা মাটি আছে, ওই মাটিটা খননের পর ওই মাটির মধ্যে একটা মাটির একটা ছোট্ট ব্যাংক আছে, ওই ছোট্ট ব্যাংকের মধ্যে আমি কিছু টাকা জমা করে রাখছি। আমার ভাইরা আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই, একটু আমার দিকে নজর নেন রে বন্ধু। দেখেন কোরআন মানলে পরিচালক হয়ে যায় আমার আল্লাহ, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইবারে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যদি ওই জায়গায় চলে যান তাইলে তো ওই রাশিয়ান সৈন্যরা আপনাকে গ্রেফতার করবে, আপনাকে মেরে ফেলবে, তাইলে কি করব আপনি জলদি করে বলো না। আমার ভাইরা আমার বাবাজিরা রে, ছোট্ট সন্তান আমার ভাইরা নামটা হইল, আল্লাহর বান্দার নামটা হইল হাফেজ আব্দুর রহমান। ও বাজান, আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, 12 অথবা 13 বছরের বালক সন্তান, ডাক দিয়ে কই, মা গো, আমি তো ছোট্ট মানুষ, আমার মুখে তো দাড়ি নাই, মা গো, ও আব্বা, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি যাব ওই ঘরের মধ্যে থেকে টাকা আনার জন্য। মা বাবার কাছ থেকে দোয়া লইয়া ছোট্ট সন্তান বাড়িতে গেছে। বাড়ি থেকে আসার পথে ঠিক 4 রাস্তার মোড়ের ভিতরে রাশিয়ান সৈন্যরা ট্যাং টুং গোলা বারুদ নিয়ে হাজির হইয়া গেছে। তারা দূরবীন দিয়ে দেখতেছি, আমার ভাইরা আমার বাবাজিরা রে, একটা মানুষ কেমন জানি মাঝ রাস্তার বরাবরে আসতেছে, মাথায় পাগড়ি বাঁধানে, আমার বুকের মধ্যে আল্লাহর কোরআন। রাশিয়ান সৈন্যরা আল্লাহর বান্দা ওই যুবকরে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর আল্লাহর বান্দা যুবক রে এত টর্চারিং করলো, আল্লাহর বান্দার যুবক রে এত মারা মারছে, প্লাস দিয়া বাদান রে আমার লোকগুলি যখন উঠায়া দেয়, যখন বুকের ভিতরে, যখন ঠ্যাঙ্গের ভিতরে, যখন পিঠের ভিতরে পিস্তলের বাটাল দিয়ে যখন বাড়ি দেয়, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই, আল্লাহ তুমি তোই বলছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ এই কোরআন নাযিল করছো তুমি, আল্লাহ তুমি কোরআন হেফাজত করবা তুমি, কিন্তু মালিক তুমি আল্লাহ বলেছ যেই বান্দার সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা সিনা
দুনিয়ার পানি কেন, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বলবে না? আল্লাহ, এরা তো আমাকে মেরে ফেলবে রে আল্লাহ, এরা তো আমাকে মারতে মারতে মেরে ফেলবে গো আল্লাহ। আল্লাহ গো, আমি আর এই কষ্ট সহ্য করতে পারি না। আমার ভাইরা টর্চারিং চলতে আছে, চলতে আছে। ছোট্ট বালক কান্দে আর ডাক দিয়ে কই মা, আর ডাক দিয়ে কই আব্বা গো, আমি আর সহ্য করতে পারি না। এক পর্যায়ে রাশিয়ান সৈন্যদের ভিতরে একজন সৈন্যর অন্তরের মধ্যে মায়া জেগে গেল। ডাক দিয়ে কই দাঁড়াও দাঁড়াও, এত ছোট্ট বাচ্চারে এত টর্চারিং তোমরা করো না। ডাক দিয়ে কই বাবা গো, তুমি কি মুসলমান? ডাক দিয়ে কই জি আমি মুসলমান। ডাক দিয়ে কই তোমার নাম কি? কই আমার নাম আব্দুর রহমান। আমার সিনার মধ্যে আছে আমার আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই চাচা জি আমার নাম আব্দুর রহমান, আমার সিনার মধ্যে আছে আল্লাহর কোরআন। এইবারে ডাক দিয়ে কই বাবা গো, আমি অনেক জায়গায় আমি অনেক জায়গায় পড়েছি, আমি বাদান্নে আমার এই ইলেকট্রিক যুগে আমি অনেক জায়গায় দেখেছি আল্লাহর কোরআনের নাকি অনেক পাওয়ার, অনেক পাওয়ার। বাবা গো, আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে মারব না। তোমরা মুসলমানরা বলো এই কোরআনের নাকি অনেক পাওয়ার। ডাক দিয়ে কই জি চাচা জি, এই কোরআনুল কারীমের অনেক পাওয়ার, কিন্তু আমি নিজে কোনোদিন দেখি নাই। ডাক দিয়ে কই বেটা রে, আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে মারব না। এই জায়গার ভিতরে সাজোয়া ট্যাঙ্কগুলি সাজানো আছে, তুমি যদি আল্লাহর কোরআন দ্বারা তুমি যদি ওই সাজোয়া ট্যাঙ্কে আগুন লাগাইতে পারো, তাইলে আমরা তোমাকে ছেড়ে দিব। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই চাচা জি গো, আমি পারবো কি পারবো না জানি না, কিন্তু চেষ্টা করতে আপত্তি নাই। মৃত্যুর হাত থেকে কেনা বাদান বাঁচতে চাই না রে বন্ধু। এই যুবক ডাক দিয়ে কই চাচা জি আমারে একটু পানি দাও, আমি একটু ওযু করব, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহর বান্দা যুবক ওযুর জন্য যখন পানি যখন হাতের মধ্যে দিতেছে, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই আল্লাহ, চিৎকার দিয়ে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর বান্দা যুবক হাতের মধ্যে পানি ঢালের ডাক দিয়ে কই আল্লাহ, আমি মুসলমান, আমার সিনার মধ্যে আছে কোরআন, আমি আমি তোমারে রব আল্লাহ, আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই একটা কারণে দেখো না কাফের ইহুদি বেঈমানগুলো আমারে কত নির্যাতন করছে রে আল্লাহ। আল্লাহ গো, আমি ওযু করব, আমি তোমার ইবাদতের মধ্যে দাঁড়াইব। আল্লাহর বান্দা যুবক ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করলো। নামাজের নিয়ত করার পর আল্লাহর বান্দা যুবক নামাজের সিজদার মধ্যে পড়িয়া ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, এরা তো আমার কোরআনকে এরা তো তুচ্ছিল্য তাচ্ছিল্য করতেছে আল্লাহ। আল্লাহ গো, এরা বলেছে আমি যদি এই কোরআন দ্বারা যদি এই সাধুয়া ট্যাঙ্কে আগুন না লাগাইতে পারি, তাইলে কিন্তু আল্লাহ আমাদের মুসলমান ধর্ম মিথ্যা হয়ে যাবে, আমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো, আমি অন্য কিছু চিনি না, অন্য কিছু জানি না রে আল্লাহ, আমি তোমার কোরআনুল কারীম তেলাওয়াত করব, আর ওই সাধুয়া ট্যাঙ্কের দিকে আমি যখন ফু দিব, আমি জানি না রে মালিক তুমি কোথা থেকে আগুন দিবা, কিভাবে আগুন দিবা, এইটা তোমার ব্যাপার। কারণ আল্লাহ আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, কাফের ইহুদিরা আমার নবীকে মারার জন্য নবীজির ঘরে চারিদিকে যখন ঘিরে আনিছিল, আল্লাহ আল্লাহ কাফেরদের সামনে দিয়া তুমি নবীকে নিয়ে আইছো। আল্লাহ আমি জানি না, আমার নবী তো কোরআন পইরা ওই জায়গায় বালি ছেড়ে দিয়েছিল, তুমি তো ওই বালিটি কাফেরদের চোখের মধ্যে ঢুকাইছো। আল্লাহ আমিও কোরআন
কোরআন পড়ব, আমিও ওই ট্যাঙ্কের দিকে ফু দিব। তুমি কেমনে আগুন লাগাইবা, কিভাবে আগুন লাগাইবা, এইটা আল্লাহ তোমার ব্যাপার। আল্লাহর বান্দা যুবক নামাজ শেষ করিয়া, আল্লাহর বান্দা যুবক আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া আল্লাহর কোরআনটা খুলেছে। ভাইজান কিতাবটার নাম হইল আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। ভাইজান এই ছোট্ট বাচ্চা আল্লাহর কোরআন খুলে মা ইদ রমাইত মা ইদ রমা ওমা কিন্নাল্লাহ রমা এই আয়াতটি তেলাওয়াত করিয়া আবার অনেকে অনুবাদ করেছে। এরা বন্ধু সূরা ইয়াসিনের একটি আয়াত, যে আয়াত নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যে আয়াত তেলাওয়াত করছিল, ওই আয়াতটি পড়িয়া আল্লাহর বান্দা বালক সন্তান হাফেজে কোরআন ওই সাজোয়া ট্যাঙ্কে যখন মানে ফুদিছে, কোথার থেকে যেন আমার আল্লাহ যতগুলো সাজোয়া ট্যাঙ্ক ছিল সব সাজোয়া ট্যাঙ্কে আমার আল্লাহ আগুন ধরায়া দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একজন নয় দুইজন নয়, ওই ক্যাম্পের ভিতরে 3000 রাশিয়ান সৈন্য ছিল। এই 3000 সৈন্য একসাথে এক হাতে হাত রাইখা ডাক দিয়ে কই, বাবা গো আমরা বুঝতে পেরেছি এই কোরআনুল কারীমের শক্তি আছে বাবা, আমরা এই কোরআনের বিরোধিতা করব না। একটা লোহার ট্যাঙ্ক যদি জ্বলাইতে পারো তাইলে তো আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, আমরা তো জ্বলে যাব। বেটা না না না, আমরা আর বিধর্মী থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায়া দাও, আমরাও মুসলমান হয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।